নমস্কার বন্ধুরা, আমি তন্ময় মণ্ডল, প্রকৃতি পরিচয় চ্যানেলের ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। আজকে একটু জঙ্গলে এসেছিলাম কিছু গাছের সন্ধানে, প্রয়োজনীয় গাছের সন্ধানে। তাই এখানে হঠাৎ করে চোখে পড়লো একটা চেনা পরিচিত গাছ বা ফল, যেটা আপনারাও নাম শুনেছেন এবং বহু প্রচলিত নামটা। এবং ইউটিউব চ্যানেলে বা অনেক জায়গায় মানুষের মধ্যে একটা দ্বিধাদ্বন্দ্ব বা কনফিউশন থাকে যে লাল মাকাল না শ্বেত মাকাল। আজকে এই লাল মাকাল কিরম দেখতে হয়, লাল মাকাল গাছের ফল কিরম দেখতে হয়, সব কিছু আপনাদের পরিষ্কার দিনের আলো তুলে ধরছি। এই ভিডিওটা দেখার পরে হয়তো লাল মাকাল সম্বন্ধে আর কোনো প্রশ্ন থাকবে না যে লাল মাকাল কিরম দেখতে হয়, লাল মাকাল গাছ বা লাল মাকাল ফলটা কিরম দেখতে হয়। সম্পূর্ণ আপনাদের সামনে পরিষ্কারভাবে আমি তুলে ধরছি। এই দেখতে পাচ্ছেন আমার হাতেও অনেকগুলো ফল রয়েছে। এই যে টমেটোর মতো ঝুলছে, এইটাই হচ্ছে লাল মাকাল। ঠিক আছে, এটাই হচ্ছে লাল মাকাল ফল গাছ। এর যে পাতাগুলো দেখুন, অনেকটা শ্বেত মাকালের মতো হলে কি হবে, এই পাতাগুলো না খসখসে হয়। ঠিক আছে, অনেকটা চাল কুমড়ো গাছের পাতার মতো। এই গাছের ডালটা পাতাটা অনেকটা খসখসে হয়। এইটা কিন্তু লাল মাকাল গাছ। ঠিক আছে, এই ফলটা যখন কাঁচা থাকে তখন টমেটোর মতো সবুজ থাকে। এই ফলটা কাঁচা থাকলে টমেটোর মতো সবুজ থাকে, তারপরে পেকে গেলে এরকম লাল টমেটোর মতো হয়ে যায়। এর ভেতরে ফাটলে কালো পচা ভাব বেরায়। তবে এই লাল মাকাল গাছ দিয়ে অনেক রকমের কাজ করে যারা কাজ জানে। এই ফল বা এই গাছের শিকড় দিয়ে অনেক কবিরাজরা অনেক রকমের কাজ করে। তবে আপনাদের সামনে আমি গাছটা পেয়েছি বলে তুলে ধরতে পারছি আজকে। লাল মাকাল গাছ এই যে দেখে রাখুন, আরও দেখাচ্ছি। এই যে ফলটা ছোট অবস্থায়, এটা ছোট ফল। হ্যাঁ, এটা গাছটা এই লতানো, এটাও লতানোযুক্ত গাছই হয়, মাকাল গাছের মতোই, শ্বেত মাকাল গাছের মতো। পাতাগুলো এরকম, এই যে অনেকটা ত্রিশূলের মতো ফলা। তাই এটা একটা ভালো গভীর জঙ্গল। এখানে এসছিলাম কিছু গাছের সন্ধানে বা কিছু প্রয়োজনীয় ব্যাপারে। তা আপনাদের মাঝখানে এই ভিডিওটা তুলে ধরলাম। ভিডিওটা আশা করি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আর আগামী দিনে কী ধরনের গাছের ভিডিও দেখতে চাইছেন সেটা অবশ্যই কমেন্ট করবেন। যদি আমার সেই গাছটা সন্ধানে থাকে বা সেই গাছটা আমার জানা থাকে, অবশ্যই আপনাদের মাঝখানে ভিডিও তুলে ধরবো। দেখতে পাচ্ছেন বন্ধুরা, পুরো একটা বাগান, আম বাগান, জঙ্গল। এখানে আমি অনেক সময় হামেশা সময় আসি। তা লাল মাকাল ফল, তবে একটা গুণাগুণ বলি, এই যে ফলটা না, এই ফলটা দোকানে বাড়িতে ব্যবহার করা যায়। যেটা আমার শোনা আছে, অভিজ্ঞতা যেটা আছে সেটা আপনাদের শেয়ার করছি। অনেকে দেখবেন লেবু লঙ্কা ঝুলায় গাড়িতে বা বাড়িতে বা ব্যবসার প্রতিষ্ঠানে, প্রত্যেক সপ্তাহে লেবু লঙ্কা পরিবর্তন করে। যদি এই একটি ফল আপনারা যদি সঠিক নিয়মে কোনো কবিরাজ বা গুণিন ওঝার পরামর্শে যদি এই বাড়িতে বা গাড়িতে বা দোকানে আপনারা এই একটা ফল যদি সুতো দিয়ে বেঁধে ঝুলান ঠিক এরকমভাবে, তাহলে সেটা কিন্তু একটা বছর পুরো ভ্যালিড থাকে, একটা বছর কাজ করে। যেমন অনেকে ভাদ্র মাসে অমাবস্যায় কালো তাল বাড়ির গেটে লাগায় না, যারা এগুলো বিশ্বাস করে। দেখুন, যারা বিশ্বাস করে না তারা তর্কে যাব না, যারা এগুলোকে ব্যবহার করে বিশ্বাস করে তাদের জন্য এই কথাটা বললাম। হ্যাঁ, তর্ক করাটা আমার কাজ না। আপনাদের সামনে গাছ চেনানো, ভিডিও তুলে ধরা, এটাই আমার উদ্দেশ্য। এই যে দেখতে পাচ্ছেন ওপরে অসংখ্য ফল রয়েছে। তা ভিডিওটা আর বেশি দূর এগাবো না। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করবেন। এবং যদি কোনো আপনাদের ঔষধিক গাছের কোনো প্রয়োজন পড়ে, চারা বা শিকড় বা ফল, গাছের পঞ্চাঙ্গ, সেটার জন্য আমার সঙ্গে হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, ভিডিওতে দেওয়া, ডিসক্রিপশানে দেওয়া থাকবে। আপনারা কমেন্ট করবেন বা হোয়াটসঅ্যাপ করবেন। যে কোনো রকমের ঔষধিক গাছ, জড়িবুটি গাছ আপনার যদি আমার সংগ্রহে থাকে, অবশ্যই আপনাদের তুলে দেবো আপনাদের হাতে। তা ভিডিওটা এখানে শেষ করছি। এতক্ষণ সময় দিয়ে ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ। নমস্কার।